नमस्कार बंधुरा प्रमितारा चैनल पक्ष थेके आज के शेयर करते चलेছি नारकेलेर पुर दिए तालेर पाटीसापटा रेसिपि। भाद्र मासे कृष्ण अष्टमी तिथिते पालन करा हय भगवान श्रीकृष्णेर जन्मोत्सव अर्थात कृष्ण जन्माष्टमी। पुजोर जोन्नो विभिन्न धरनेर भोगी देवतार सामने अर्पण करा जाय। एई जन्माष्टमीते आमार तैरी एई रेसिपिटा आपनारा एकबार ट्राई करे देखते पारेन। चलुन ताहले एकदम रेसिपिते जावा जाक। एखाने आमी एकटा गाछपाका बड़ साइजेर ताल निये नियेछि। तालेर पाल्प बेर करार जोन्नो अनेकेई अनेक उपाय अवलम्बन करे। आमी किन्तु एखाने एकटा बाँशेर छोट्ट झुड़ी निये नियेछिलाम। एते किन्तु तालेर पाल्पटा खूब सहजेई बेर करे नेওয়া যায়। एबार आमी स्टेप बाई स्टेप तालटा भालो करे छाड़िये नेब। एबार देखुन तालेर এই বোখাটা ছাড়িয়ে তালের গায়ের এই আঁশগুলো কত সহজে উঠে আসছে। তালটা গাছ পাকা হওয়ার কারণেই কিন্তু এটা খুব সহজেই করা যাচ্ছে। আপনারা একটু সাবধানে করবেন কারণ এতে অনেক সময় হাতও কেটে যায়। এবার আমি তালের আঁঠিগুলোর মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে নেব। এতে তালটা ঝরে নিতে আরো অনেকটা সুবিধা হবে। এবার দেখুন আঁঠিগুলো একটু প্রেসার দিয়ে ঝুড়ির ওপর ভালোভাবে ঘষে নেব। দেখুন তালের পাল্প কত সুন্দরভাবে বের হচ্ছে। তালের পাল্প সবটা বের করে নিয়ে তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তালের পাল্পটা আমার মিষ্টি ছিল তাই এখানে আমি চিনিটা অল্প পরিমাণেই দিয়েছি, আপনারা কম বেশি করে দিয়ে দেবেন। এবার আমি তালের পাল্পটাও পরিমাণ মতো দিয়ে দেব। সবগুলোই একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা খুব ভালোভাবেই গুলে নেব যাতে ওর মধ্যে কোনো রকম গুডলি না থাকে। দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে, একদম পাতলাও নয় আর একদম মোটাও নয়। এবার আমি অন্যদিকে একটা থালায় নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এলাচের কিছু দানা। আমি এখানে এলাচের খোসাটা ব্যবহার করিনি। এতে করে এলাচের দানাগুলো যখনই মুখে পড়বে তার ফ্লেভারটা কিন্তু একটা অন্যরকমই স্বাদ এনে দেবে। তারপর সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা ননস্টিকের কড়াই নেবেন, এতে পাটিসাপটাগুলো অনেক ভালো হয়। কড়াইটাকে ভালোভাবে হিট করে আমি ওর উপর তেল ব্রাশ করে দিচ্ছি। এবার গুলে রাখা ব্যাটারটা আমি ওর উপর দিয়ে দেব। এই প্রসেসটা হতে প্রায় 1 থেকে 2 মিনিট সময় লেগেই যায়। তারপর দেখবেন ব্যাটারটা সাইড থেকে আপনা থেকেই ছেড়ে আসছে, তখনই ভাববেন এটা অনেকটাই হয়ে গেছে। তারপর নারকেলের পুরটা খুব সাবধানে ওর উপর বসিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে খুব সাবধানেই পাল্টে নিতে হবে। প্রথম একটা দুটো হতে একটু হয়তো অসুবিধে হবে, আমারও হয়েছিল। আপনারা চেষ্টা করুন। একটা দুটো হওয়ার পরে আশা করি আপনাদের খুব ভালোভাবে পারফেক্টলি এগুলো তৈরি হতে শুরু করে দেবে। আমি এখানে আরও একটা করে দেখাচ্ছি। দেখুন এইভাবে এই প্রসেসেই করবেন। আমার মতো করে আপনারাও একবার চেষ্টা করে দেখুন, আশা করি ভালো লাগবে। এটার মধ্যে তালের ফ্লেভার থাকার কারণে এটার স্বাদ একটু অন্যরকমই হয়। এইভাবেই আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম। দেখুন 1 কাপ ময়দা দিয়ে আমাদের কতগুলো পাটিসাপটা তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।